ঝাল গরুর মাংস কার না খেতে পছন্দ, সেটা যদি হয় মাটির হাঁড়িতে রান্না হান্ডি বিফ, বলে তো যে কারো জিভে জল আসবেই। আজকে তোমাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় কিভাবে ঝটপট সহজেই হান্ডি বিফ রান্না করবে। তো চলো দেখে নিই। কেজির মতো গরুর মাংস ম্যারিনেট করব। এর জন্য আমি প্রথমেই 2 কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, গরম মশলা নিয়েছি তেজপাতা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর গরম মশলা নিয়েছি 2 টেবিল চামচ। নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, 3টে আস্ত রসুন। এখন সব মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ম্যারিনেট করা গরুর মাংসগুলো অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, বেশিও রাখতে পারো। হান্ডি বিফটা রান্না করা হয় সরিষার তেলে, তো আমি তেলটা গরম করে নিয়েছিলাম। এই গরম তেলটাই আমি মশলার ভেতরে দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তেলের ভেতর। আর যখন মনে হয়েছে যে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়েছে, তখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। টেস্টিং ব্যাপার হচ্ছে যখন গরম তেলটা মশলার ভেতর দেওয়া হয়, তখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। ম্যারিনেট করা মাংসগুলোকে ফ্রিজে রাখার পালা। অবশ্যই এরকম পলি ব্যাগ দিয়ে মাংসগুলোকে র্যাপিং করে নিবে। আর হান্ডি বিফের স্পেশালিটি হচ্ছে ম্যারিনেট করা মাংসটাকে মাটির হাঁড়িতে রান্না করা। দেখো আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজির মতো গরুর মাংস রান্না করা যাবে। মাংসগুলোকে হাঁড়িতে দেওয়ার আগে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। এই বিফটা মূলত রান্না করা হয় মাটির চুলায়। তো তোমরা তো জানোই ঢাকাতে মাটির চুলা কোথায় বা পাবো, এই জন্য গ্যাসের চুলাই আমি ট্রাই করলাম রান্না করার। 4 ঘন্টা ফ্রিজে রাখার পর এই যে ম্যারিনেট করা মাংসগুলোকে বের করে নিলাম। আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। দেখো একটু গুঁড়ামরিচ বেশি দিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা ঝাল না হলে ভালো লাগবে না। যাতে ঝাল কম খেতে ইচ্ছে করে তারা একটু কম গুঁড়ামরিচ দিও, আর যাতে বেশি খেতে ইচ্ছে করে তারা একটু বেশি দিও। তো এই যে মাংসগুলোকে আমি মাটির হাঁড়িতে তুলে নিচ্ছি। তো হান্ডি বিফটা একদম আন্দাজের উপর রান্না করতে হবে। আমরা কিন্তু আর এই মুখটা খুলে দেখতে পারবো না যে কেমন হয়েছে, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পর আটা দিয়ে হাঁড়ির মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। খুবই কম আঁচে রান্না করতে হবে, মানে ভাপেই হয়ে যাবে। 5 মিনিটের মতো আমি একটু জোরে আঁচ দিয়ে রান্না করেছি, যাতে পানিটাতে একটু বলক আসে। এরপর আমি একদমই লো আঁচে রান্না করে নিয়েছি। ঘন্টা রান্নার পরে যে হাঁড়ির মুখটা খুললাম, দেখো কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা স্মেল আসছিল। দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে তাই না? আর খেতে তো জাস্ট ওয়াও। কত সহজে ঝটপট রান্না হয়ে গেল মজাদার হান্ডি বিফ। তোমরাও এভাবে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারো মজাদার হান্ডি বিফ রান্নার। আশা করছি ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।